এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ আরজি করের যে জঘন্য ধর্ষণ আর হত্যাকাণ্ড তাই নিয়ে উত্তাল। তার মধ্যে একটা মারাত্মক ঘটনা, বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র বাংলাদেশে একটা মারাত্মক ঘটনা ঘটলো, যেটা নিয়ে আজকে আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি। আপনারা বলবেন হয়তো এটা কতটা প্রাসঙ্গিক কিনা সেটা আপনারা বিচার করুন। আগে ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলেন। এবারে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী আপনারা বিচার করুন যে আজকের এই যে আরজি কর নিয়ে যে তাণ্ডব চলছে, যে লড়াই সংগ্রাম চলছে, তার মধ্যে আজকে যে আমি এই ভিডিওটা আপনাদের সামনে আনলাম বা এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই, খুব কি ভুল করছি? খুব কি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? না, প্রথমেই বলি যে করেছে তার নাম হচ্ছে রিমন ইসলাম, রোমান হরফে 2, মানে এটা হয়তো তার সেকেন্ড প্রোফাইল। তার প্রোফাইলের লিঙ্ক হচ্ছে https://www.facebook.com/emulestr/mn2nd:mibextid=z বা ZBWKWL রিমন ইসলাম 2। কমেন্ট সেকশনেও এর প্রোফাইল লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা এই যে দেখছেন যখন আমি বক্তব্য রাখছি একটা লিঙ্ক এলো। মনের সুখে যান, তার সাথে গিয়ে বার্তালাপ করে আসুন। রিমন ইসলাম ভালোভাবে দেখো, এবং বাংলাদেশের ওই জঙ্গি জিহাদি যারা মানুষ বলে মনে করি না, তাদের ভালোভাবে দেখো। কি আছে আমার হাতে? পবিত্র কুরআন। সবাই নিশ্চয়ই ভাবছেন যে ওই যেটা করলো, ভারতের জাতীয় পতাকার উপরে মূত্রত্যাগ করে কোমরে ফ্লাশ করে টেনে দিল, হয়তো আমিও সেরকম কিছু করব, মূত্রত্যাগ করব এই পবিত্র কোরআনের উপরে, বা আমার পশ্চাৎ দেশে লেগে থাকা যে বিষ্ঠা সেটা হয়তো আমি এই কোরআনের কাগজ দিয়ে মুছবো। কিন্তু আমি সেটা করব না, আমার রুচিতে বাধে সেটা করতে। হ্যাঁ, কোরআনটা কেন রেখেছি? কারণ কি, বহু সময় এই ধর্মান্ধব জিহাদিদের সাথে ডিবেট করার সময় কোরআনের সূরা আয়াতগুলি পড়ে সেখান থেকে কাউন্টার করার জন্য কাজে লাগে। ঠিক যেভাবে ওই জঙ্গি জিহাদিগুলো আমাদের শ্লোক আয়াত দিয়ে আমাদের হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে ছোট দেখাবার জন্য চেষ্টা করে। তো রিমন ইসলাম, ভেবো না যে ভয় পেয়ে গেছি, ভেবো না যে বলবে আরে তোর কি দম আছে, মালাউন তোর কি দম আছে, করে দেখা না, এক্ষুনি আমাদের ভাইজানরা গিয়ে তোর গলা কেটে দেবে, তোর হুজুররা গিয়ে তোর গলা কেটে দেবে, তোদের পশ্চিমবঙ্গ পুলিশই তোর এগেনস্টে বিদ্বেষ ছড়ানোর জন্য তোর এগেনস্টে কেস করে দেবে। শোনো, তুমি নতুন ফেসবুক অ্যাক্সেস করতে শিখেছো, তোমাদের অনেক আগে থেকে আমরা ফেসবুকটা অ্যাক্সেস করি। এমনভাবে ফেক প্রোফাইল তৈরি করব, এমনভাবে অ্যানোনিমাস প্রোফাইল তৈরি করতাম যার টিকিটা পুলিশও খুঁজে পেত না। ওই যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু করতে পারতাম, করে এমনভাবে ছড়িয়ে দিতাম পুরো জিনিসটা ভাইরাল হতো এবং লাগতো কোথায়? তোমাদের একদম বুকে গিয়ে। কিন্তু ওই যে বললাম, ওটা করব না, কারণ আমরা তো তোমাদের মতন বাংলাদেশি নই, আমরা তো তোমাদের মতন জঙ্গি নই, আমরা তো তোমাদের মতন জিহাদি নই, আমরা তো তোমাদের মতন জানোয়ার নই। সেই জন্যে আমি এই বইটা নিয়ে কখনোই এটা করব না, সযত্নে রেখে দিলাম। রিমন ইসলাম, আমি কিন্তু চাইলে তোমাদের ওই যে বাংলাদেশের যে পতাকা না, পাবলিকলি 100 লোকের সামনে আগুন জ্বালিয়ে দিতে পারতাম, বা 100 লোক মিলে সেটাতে মূত্রত্যাগ করতে পারতাম, করে নোংরা নর্দমায়, যে নর্দমা কিটে ভর্তি, সেখানে ভাসিয়ে দিতে পারতাম। আমরা কিন্তু রিমন ইসলাম, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। তোমাদের যে অস্তিত্ব, এই যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ, তার অস্তিত্ব পৃথিবীর বুক থেকে আমরা মুছে দিতে পারি। এই যে ঢাকা শিয়ালদা যে মৈত্রী এক্সপ্রেসটায় আসে না তোমাদের যে দাড়িওয়ালা লুঙ্গিওয়ালা যে ভাইজানরা, আজকে আমি এই ভাষাতেই কথা বলবো, কারণ আমার দেশকে অপমান করা হয়েছে, তো সেই জন্য আমি কোনো রকমের ভদ্রতা আজকে আমি দেখাবো না। তার জন্যে যদি কেউ যদি আমার বিরুদ্ধে কেস করতে চান, কেউ যদি আমার বিরুদ্ধে ওই আমার কর্মস্থলের বাইরে গিয়ে হনুমানের মতন লাফিয়ে লাফিয়ে করতে চান, গো অ্যাহেড।
কারণ সেখানে বোঝা যাবে যে ওই যে টয়লেটে ইয়ে করেছে সেটাকে আপনি হচ্ছে বা তুমি হচ্ছে সেটার সমর্থক, বাংলাদেশের স্লিপার সেলের জিহাদি জঙ্গি তুমিও। যাই হোক, ওই যে ঢাকা শিয়ালদার যে ট্রেনটা আসে না, যখন শিয়ালদা স্টেশনে নামে, আমরা 100টা ছেলে রড নিয়ে যেতে পারি, তোমাদের যে আম্মি আব্বু খালা ফুফারা আসে চিকিৎসা করাতে, এমন ধোলাই দিতে পারি ওখানে, হঠাৎ করে যখন ট্রেন থেকে নামবে এমন মার মারবো, প্রতিটা মাজা ভেঙে দিতে পারি। এসছে হয়তো একটা ভাঙা হাত ছাড়াতে, গেল হচ্ছে সর্বাঙ্গ একদম পুরো, মানে প্রতিটা 216টা বোধহয় বোনস আছে শরীরে, প্রতিটা হাড় গুঁড়িয়ে দিতে পারি, মাথা মেরে ফাটিয়ে দিতে পারি। মানে তোমাদের মৈত্রী এক্সপ্রেসকে আমরা কিন্তু রক্তাক্ত এক্সপ্রেসে পরিণত করে দিতে পারি। কারণ দিনের শেষে কিন্তু তোমাদের কিন্তু কলকাতায়, এই পশ্চিমবঙ্গে, এই ভারতে, যে ভারতের ফ্ল্যাগ তুমি টয়লেটে ফ্লাশ করলে, সেই ভারতেই কিন্তু তোমাকে আসতে হয়। আমরা কিন্তু তোমাদের ওই অসুস্থ যে আব্বু আম্মি খালা ফুফা, তাদেরকে কিন্তু রডের বাড়ি দিয়ে গুঁড়িয়ে দিতে পারি। বা মার্কুই স্ট্রিটে আমাদের এখানে যে বাংলাদেশিরা আসে অনেক পারপাসেই, আমরা কিন্তু এক্ষুনি 1 লক্ষ ছেলে ঢুকে হোটেলে ঢুকে মারের চোটে চাপকে তাদের ছাল গুটিয়ে দিতে পারি। তোমরা হয়তো বলবে যে তোমাদের ওখানে যে মালাউন আছে তাদেরকেও মারবে। আরে তোমরা তো রোজই মারছো, ওখানে তো মালাউনদের তোমরা রোজই মারছো। প্রথমে ফটো সেশন করো যে মন্দির পাহারা দিচ্ছ, তারপরে ঢুকে মন্দির ভাঙো। ফটো সেশনে দেখাও হিন্দু বাড়ি পাহারা দিচ্ছ, তারপরে সেই বাড়ির মেয়েকে গিয়ে ধর্ষণ করো। তোমাদের চরিত্র তোমরা তো রোজই করছো। কিন্তু আমরা যদি এবারে শুরু করি, হাজারে লোক ঢুকে তোমাদের এখানে যে এই যে পশ্চিমবঙ্গে যে বাংলাদেশ দূতাবাসটা আছে গুঁড়িয়ে যদি দিই আমরা, তোমাদের বাংলাদেশ দূতাবাসের যে অ্যারিস্টোক্র্যাট যারা আছে, বিউরোক্র্যাট যারা আছে, ডিপ্লোম্যাট যারা আছে, বিবস্ত্র করে রাস্তায় মেরে যদি হাত পা ভেঙে তাদের উপরে যদি আমরা মূত্র ত্যাগ করি, বিষ্ঠা ত্যাগ করি, কেমন লাগবে? কোনো কিছু করার আগে না কনসিকুয়েন্সেসটা ভাববে। তুমি ওই যে দেখলে না, যে তুমি ভাবলে না যে কোরআনটাকে আমি কিছু করলাম না, কনসিকুয়েন্সেসের কথা ভেবে। কনসিকুয়েন্স একটাই, আমার নীতি আমার বিবেক বলে যে ওটা পবিত্র জিনিস, একটা শ্রেণীর মানুষের জন্য পবিত্র জিনিস, তাই ওটা থেকে আমি তথ্য নিয়ে আমি ডিবেটে কাউন্টার করতে পারি, কিন্তু কখনোই তার উপরে মূত্রত্যাগ বা বিষ্ঠা ত্যাগ করবো না। বা কোনো দেশের পতাকা, ওই যে বললাম তোমাদের দেশের পতাকাকে কি অপমান করতে পারি, কি করতে পারি, তোমাদের বাংলাদেশ ওই মার্কুই স্ট্রিটের সামনে গিয়ে করতে পারি, তোমাদের ধারণা নেই। শোনো, হায়দ্রাবাদের নিজাম এসে বল্লভভাই প্যাটেলকে থ্রেট করেছিল যে 1 কোটি হিন্দুকে আমরা মেরে দেবো যদি বা হায়দ্রাবাদে ঢোকার চেষ্টা করো। তখন প্যাটেল একটাই কথা বলেছিলেন, তোমরা তাহলে জেনে রাখা উচিত যে ওই সময় আমরা কি করতে পারি, রাষ্ট্রশক্তি কি করতে পারে। সেটাই আবার তোমাকে মনে করিয়ে দিতে চাই যে আমরা সহনশীল। অর্জুন কিন্তু কথায় কথায় গান্ডীব তুলে নিত না, কিন্তু যেদিনকে গান্ডীব তুলে নিয়েছিল সেদিনকে কৌরবদের কি পরিণতি হয়েছিল নিশ্চয়ই জানো। তো সেরকমই আমাদের ধৈর্যের পরীক্ষা তোমরা নিয়ে যাচ্ছ। কি আমাদের 7 সিস্টার্স নাকি তোমরা দখল করে নেবে, আমাদেরকে তোমরা গ্যাস দেবে না। আচ্ছা, এই যে তোমাদের এই যে নেতা আছে মোহাম্মদ ইউনুসের আত্মীয় পরিষদ থাকে হচ্ছে বর্ধমানে। আমরা যদি এখন হাজারে ঢুকে তোমার মোহাম্মদ ইউনুসের শ্বশুর বাড়িটাকে গুঁড়িয়ে দিই, সেই বাড়ির লোকজনকে চুলের মুঠি ধরে টানতে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে যদি মেরে হাত পা ভেঙে রক্তাক্ত করে দিই, কিছু করতে পারবে? আমরা করি না কেন? অনেক সময় ইংলিশে একটা সেন্টেন্স আছে, দে মিস্টুক হিজ কাইন্ডনেস হিজ হাম্বলনেস টু বি হিজ উইকনেস। তুমি অশিক্ষিত মাদ্রাসা ছাপ, সেই জন্য তুমি এটা ইংরেজি মানেটা বোঝো না, বুঝিয়ে দিই। অনেকেই তার দয়ালু মানসিকতাটাকে তার দুর্বলতা ভাবে। তোমাদের এই অবস্থা হয়ে গেছে। ভারতের যে উদার মানসিকতাটাকে তোমরা দুর্বলতা ভেবে যাচ্ছ, বারংবার ভেবে যাচ্ছ। কিন্তু আমরা কিন্তু নজর রাখছি। ঢাকা মৈত্রী এক্সপ্রেসের ওপরে কিন্তু আমাদের নজর আছে। তোমাদের আব্বুজান আম্মিজানরা কিন্তু ওই এক্সপ্রেসে করেই পশ্চিমবঙ্গের বুকে চিকিৎসা করতে আসে। ভালো হবে তাদের যদি ধোলাই দিয়ে আমরা হাত পাটা ভেঙে দিই? আর পশ্চিমবঙ্গ পুলিশ বলবেন ভায়োলেন্স এন্ডোর্স করছি। সবার আগে তাহলে লালবাজারকে বলছি, আপনাদের বাংলাদেশের যে এরা আছে তাদেরকে ফোন করে বলুন ওই যে রবিউল ইসলাম যে এটা করেছে তার বিরুদ্ধে স্টেপ নিতে।
ভায়োলেন্সটা তো সে এন্ডোর্স করেছে। মানে আমাদেরকে ক্রমাগত তোমরা তাতিয়ে যাচ্ছ, বাংলাদেশি জঙ্গি জেহাদি, বাংলাদেশি জঙ্গি রাষ্ট্র বাংলাদেশের ইয়েরা, তোমরা ক্রমাগত তাতিয়ে যাচ্ছ। একটা কথা মনে রেখো, আজকে আমি আমার মহানুভবতা দেখালাম, পবিত্র কোরআন বলে আমি সেটাকে যথাস্থানে রেখে দিলাম, কিন্তু যুদ্ধক্ষেত্রে যদি বেশি বাড়াবাড়ি করো, তোমাদের সাথে আবার যুদ্ধ কিসের, তাও যদি যুদ্ধক্ষেত্রে সত্যি দেখা হয়, তখন কিন্তু আমার হাতে কিন্তু তরোয়াল থাকবে, এবং রকিবুল না রবিউল, টপ টু বটম তোমার ছিঁড়ে দেবো ওই তরোয়াল দিয়ে, টপ টু বটম তোমার ছিঁড়ে দেবো তরোয়াল দিয়ে, এবং তোমার মতন যত ওই জঙ্গি জেহাদি বাংলাদেশি আছে, টপ টু বটম তরোয়াল দিয়ে ছিঁড়ে তোমাদের পর্দাকে লাল করে দেবো। জানি হয়তো ইউটিউব এটাকে কমিউনিস্ট স্ট্যান্ডার্ডের বুলশিটের নামে এটাকে হয়তো ভিডিওটাকে করে দেবে, ডিলিট করে দেবে, ওয়ার্নিং দিয়ে দেবে, স্ট্রাইক দিয়ে দেবে, বাট আই ডোন্ট গিভ আ ড্যাম ইউটিউব, বিকজ ইট ইজ আ ম্যাটার অফ মাই ন্যাশনাল প্রাইড, because some Bangladeshi scumbag, a Bangladeshi terrorist has abused my flag. And that's why my dharma says only one thing: eliminate those Bangladeshi terrorists. So YouTube, you go ahead and put your strike on my channel. I don't give a damn. এরপরে বলি পশ্চিমবঙ্গের ওই তথাকথিত সেকুলারদের জন্য, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি? হ্যাঁ, ভুলে গেছি। কোনো দরকার নেই ওই 21শে ফেব্রুয়ারি, এত তো কথায় কথায় রাস্তায় নামেন। আজকে যে এই ছেলেটি করলো, ভারতের পতাকার উপরে মূত্রত্যাগ করে টয়লেটে ফ্লাশ করে দিল, এরপরে ইলিশ মাছ খাওয়ার জন্য এত বড় জিভটা বেরিয়ে যাবে পদ্মার ইলিশ খাওয়ার জন্য আপনাদের? পশ্চিমবঙ্গের আপামর জনতাকে বলছি, কেন পদ্মার ইলিশ? কিসের পদ্মার ইলিশ? এরপরেও যদি পদ্মার ইলিশ খান না, তার মানে কি বলুন তো, আপনি আমরা তো দেশকে আমরা ভারত মাতা বলি, সেরকম আপনি আপনার মা বোনকে বিক্রি করছেন। আপনি তার মানে আপনার জীব আপনার ইন্দ্রিয় সুখটা আপনার কাছে এতটাই ম্যাটার করে, আপনি আপনার মা বোনকে বিক্রি করতে আপনি একবারের জন্য পিছপা হন না। যেরকম ভাবে আজকে ওই অভয়ার দাম তৈরি করতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক মুহূর্ত পিছপা হন না। এরপরেও পদ্মার ইলিশ? আমার তো মনে হয় পদ্মার ইলিশ আমাদের এখানে যারা ওই নিয়ে বসে, লাথি মেরে ওই ঝুড়িগুলোকে ফেলে দেওয়া উচিত। প্রতিটা মুহূর্তে এরা আমাদেরকে এইভাবে অপমান করে যাচ্ছে, আর আমরা উদারতা দেখিয়ে যাব? ঋত্বিক ঘটকের বাড়ি, ও সেকু মাকু নেকু, ও কৌশিক সেন, অপর্ণা সেন, অরিন্দম শীল, আপনারা তো ঋত্বিক ঘটককে দেখেই তো ইন্সপায়ার্ড হয়েছেন। সেই ঋত্বিক ঘটকের বাড়িটা বাংলাদেশের ওই জঙ্গি জিহাদিরাই রকিবুল, রবিউল, সামিউল, হাবিউল, গাবিউল, ছাবিউল, গাধাউলরা কুড়িয়ে দিল। তারপরেও বাংলাদেশে যেতে হবে। ওখানকার নোবেল কত নোংরা কথা বলেছিল, কত নোংরা কথা আমি এখানে বলতে পারবো না। কেস ছিঁড়তে হবে, কেস, কিস কেস, আর বাইরে যাচ্ছি না। তারপরেও জি টিভি ল্যাং করে হ্যাংলার মতন সেই নোবেলকে ডেকে নিয়ে আসে। হয়তো সেই নোবেলকে বাড়িতে বসে পদ্মার ইলিশ তার সাথে গোমাংস রান্না করে খাওয়াবে এখানকার দেবলীনা অষ্টমীর দিনকে। সাধারণ মানুষ এদেরকে চিনুন। জাস্টিস ফর অভয়া যেরকম হচ্ছে, সেরকম প্রতিবাদ কি উঠবে না? বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশকে বর্জন করো। অনেক সহ্য করেছি, অনেক সহ্য। মানুষের সহ্যের একটা সীমা থাকে। এটার জন্যও কিন্তু রাস্তায় নামতে হবে। এটার জন্য কাঁটা তারের দখল নিতে হবে, কাঁটা তারের যে বেড়া তার দখল নিতে হবে। আর ওই যে বললাম, যুদ্ধ আমাদের করতে লাগবে না, কিচ্ছু না। সরকার, কেন্দ্রীয় সরকারকে বলছি, কিচ্ছু না। ওপারে যে হিন্দুরা মানে যে কজন বেঁচে আছে নিয়ে আসুন। এমনিতেই আমরা বোঝা বইছি, নিয়ে আসুন। নিয়ে এসে বাংলাদেশকে হিন্দু শূন্য করে দুটো জ্যাগুয়ার প্লেন, রাফায়েল টাফায়েল দরকার নেই, দুটো জ্যাগুয়ার প্লেনে নেপাম বোমা, ব্রাহ্মোস যা আছে দিয়ে ওই দেশটাকে পুরো জ্বালিয়ে দিন। প্রতিটি ওখানকার প্রতিটি জঙ্গি জেহাদি যাতে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। সবার আগে মোহাম্মদ ইউনুসের ওপরে ওই যে কি হয়েছে, ওই জঙ্গিটা, নোবেল পুরস্কার প্রাপ্ত জঙ্গিটা, ওর বুকে সবার আগে মিসাইল দাগুন। তারপরে পুরো দেশে যাতে একটা ওরকম জঙ্গি জিহাদি না থাকে, কি বিএনপি কি জামাত
সব কটাকে বাংলাদেশকে পুরো জ্বলিয়ে পুড়িয়ে যেখানে একটা প্রাণীও বাস না করতে পারে এইটা করার ব্যবস্থা করুন। হুমকিটা দিন, দুটো জাগুয়ার প্লেন একটু বর্ডারে পাঠিয়ে দিন, চক্কর কাটুক, দেখবেন এমন মূত্রত্যাগ করবে যে পদ্মার থেকেও বড় মূত্র নদী তৈরি হয়ে যাবে বাংলাদেশের। সেই জন্যই রবিউল নাকিবুল নাকি হোয়াট এভার ইয়োর নেম ইজ, তুমি ভেবো না তুমি বিরাট কিছু কাজ করে ফেলেছো, এটা আমরাও করতে পারতাম, তোমরা তো করোই, আমাদের গীতাকে নিয়ে যা খুশি করো, কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে আমরা যখন পুলিশকে এগুলো নিয়ে বলতে যাই, পুলিশ আমাদেরই ওপরে কেসটা করে দেয়। তো তুমি ভেবো না যে আমিও সেরকম ভয় পেয়ে তোমার কোরআনকে অবমাননা করলাম না, যেটা বললাম এমন অ্যানোনিমাস প্রোফাইল তৈরি করতাম কেউ বুঝতেও পারতো না, এবং সবাই কিন্তু খুব মজাই লুটতো, দেখো দেখো কোরআনের উপরে মূত্রত্যাগ করছে, কোরআনে বিষ্ঠা ত্যাগ করছে, ওই দেখো বাংলাদেশের পতাকাকে কিভাবে অবমাননা করছে। কিন্তু কি জানো তো, লড়াই করার জন্য না একটা স্ট্যান্ডার্ড, একটা লেভেল চাই। অর্জুন কিন্তু পদাতিক সৈন্যের সাথে লড়াই করেনি, অর্জুন লড়েছে কর্ণের সাথে। সেরকম আমাদের লড়াইটা তোমাদের সাথে নয় রবিউল না রামিউল, কবে বুঝবে? আমাদের লড়াই চীনের সাথে। গালওয়ানের চাপকে চীনকে গুঁড়িয়ে দিয়েছিলাম আমরা, মনে আছে? আমাদের ভারতীয় আর্মি নিশ্চয়ই জানো, ঘাড় মোটকে চীনা সৈন্যদের মেরেছিল। সেটা আমাদের লড়াই তোমাদের সাথে নয়, শুধরে যাও। আর্মি বর্ডারে যেটা করছে এবারে কিন্তু আমরা কিন্তু ওই যে তোমাদের ঢাকা মৈত্রী এক্সপ্রেস যেদিনকে চালু হয়ে শিয়ালদায় আসবে, আমরা কিন্তু রড নিয়ে কিন্তু আমরা কিন্তু সেদিন তোমাদের ওই আব্বু আম্মি খালা ফুফা আর মার্কুই স্ট্রিটে যারা ওই যে নেমেছিল তাদের বিরুদ্ধে নামবো। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কি মনে হয় না, বিবেক জাগে না আপনার, যে বাংলাদেশ মোদীকে আপনি ফোন করুন, বাংলাদেশের কনসুলেটকে বলুন এত বড় সাহস কি করে পায়? আপনিও তো 15ই আগস্ট ওই ফ্ল্যাগের ওই তেরঙ্গার দিকে তাকিয়ে স্যালুট করেন, জনগণমন অধিনায়ক গান, সেই ফ্ল্যাগকে অবমাননা করা হচ্ছে আর আপনি ছেড়ে দেবেন? তারপরেও মার্কুই স্ট্রিটে বাংলাদেশের ওই জঙ্গি জিহাদিদের উল্লাসে যে জঙ্গি জিহাদিগুলো মার্কুই স্ট্রিটে নেমেছিল তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে মিছিল করতে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? যারা নবান্নে চলে যাচ্ছেন এই প্রশ্নটাও রাখবেন সাথে। শেষে বলি রবিউল না রাকিবুল, আমার ঠাকুর অস্ত্রধারী, আমার ঠাকুর যোদ্ধা, সামনে যেদিনকে লড়াই হবে চিড়ে দেব। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।